আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে একটু ভিন্ন রকমের রান্না নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো আমার পুরো রান্নার প্রসেসটা দেখবেন। আজকে আমি রান্না করব ডিম, তবে একটু ভিন্নভাবে ডিম রান্না করব। তো আমি এই ডিম রান্নাটা করার জন্য প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি করে হলুদ দিয়ে আদা রসুন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখেন, এবার এই ডিমগুলোকে ফেটিয়ে আমি এটার মধ্যে ঢেলে দিলাম। এবার ডিমগুলোকে ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নেব, যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে হাত দিয়ে কুচলিয়ে মাখিয়ে নিলাম। তো দেখেন সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এবার আমি যা করব, এই যে পলিথিন ব্যাগটা দেখছেন, এই পলিথিন ব্যাগের মধ্যে সবটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে এটাকে সুন্দর করে মুখটায় আটকে দেব। দেখেন, আমি সুন্দর করে গিট দিয়ে আটকিয়ে দিয়েছি মুখটাকে, সুন্দর কিন্তু আটকে গেছে। তো এটাকে আমি এখন একটু রেখে দিব। একটু রেখে দিয়ে তারপরে যা করছি দেখেন, আমি একটা পাতিলে করে পানি বসিয়ে দিলাম। এই পানিটা ভালো করে একটু বয়েল হবে, ফুটে যাবে। তারপর এটাকে আমি পাতিলের মধ্যে দিয়ে দিব, ফুটন্ত পানির মধ্যে। তো দিয়ে দেখেন আমি পানিটা ফুটে গেছে, তাই এটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি এটার মধ্যে একটু ভালো করে বয়েল করে নিব। পানিটার মধ্যে ভালো করে বয়েল হয়ে যাবে এবং বয়েল হয়ে যাওয়ার পরে এটা একটু শক্ত হয়ে যাবে। তো এটা একটু ভালো করে ফুটুক। দেখেন, আপনারা আমার রান্নাটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো এরকম করে ভিন্ন রান্না বা মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের রান্না করতে কিন্তু আসলেই ভালো লাগে। তো সেই সময় দেখা যায় সেটা কিন্তু খেতেও একটু স্বাদই হয়। এর আগেও আমি যেহেতু রান্না করে খেয়েছিলাম, তো আশা করি এবারও রান্না করে করব, ভালোই লাগবে। দেখেন বয়েল হয়ে গেছে ডিমটা, দেখেন কী সুন্দর শক্ত হয়ে গেছে ডিম। তো এই ডিমটাকে আমি কিন্তু ছুরি দিয়ে ভালো করে কেটে 2 ভাগ করে নিব। কেটে নিয়ে তারপরে এটাকে আমি পিস করে বিস্কুটের মতো টুকরো করে নিব। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে ভিতরটা। এবার আমি এটাকে পিস করে নিই, সুন্দর করে ছোট করে পিস করে নিব, যেন এটার ভিতরে তরকারির যে মশলা এবং ঝোল যেটা ভিতরে যায়। দেখেন কী সুন্দর করে পিচ করে নিয়েছি। এবার আমি পিচের টুকরোগুলোকে সুন্দর করে ভেজে নিব, তাই তাওয়াটা বসাই দিলাম। এই তাওয়ার মধ্যে এবার আমি ডিমগুলোকে ভেজে নিব। তাওয়াটা একটু গরম হলেই আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিব। এবার আমি একটা করে ডিমগুলো ছেড়ে দিলাম তাওয়ার মধ্যে, কারণ তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আপনারা চাইলে ডিমগুলোকে না ভাজলেও পারবেন, কিন্তু ভেজে নিলে একটু স্বাদটা বেশি আসে, একটু ফ্লেভার আসে। তো আমি সুন্দর করে ডিমগুলো একটু ভেজে নিব। দেখেন আমার ডিমগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, একদম একটা লালচে ভাব হয়ে চলে গেছে। এবার আমি ডিমগুলো সব নামিয়ে নিলাম। এর মধ্যে আমি তাওয়ার মধ্যে আলুগুলো ভেজে নিব, কারণ আমি ডিমের সাথে আলুও দিব। আলুগুলোকেও ডিমের মতো করে একটু লাল করে ভেজে নিব, কারণ দেখতে সুন্দর দেখা যাবে বা একটা সুন্দর ফ্লেভারও আসবে ভাজা থেকে। ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি। মাঝে চেষ্টা করি একটু ভিন্নভাবে কিছু তৈরি করতে। তো যদি আপনাদের সবাই সাড়া পাই বা আপনাদের সাপোর্ট পাই, অবশ্যই চেষ্টা করব আরও ভালো কিছু করতে। তো আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানিয়ে আমাকে একটু আপনাদের উৎসাহ দিয়ে আমাকে একটু সফলতার তৈরি করতে দিবেন। তো যাই হোক, আমি যেহেতু নতুন, হয়তো বা আমার কথায় ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা করে নিব। টেস্ট একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব। টমেটো কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে নিব, আর একটু নরম করে নিব। পেঁয়াজ কাঁচামরিচের সাথে টমেটোগুলো একটু নরম করে নেব। নরম হয়ে আসছে। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো কিন্তু অ্যাড করে দিব।
কারণ পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে, টমেটোগুলোও নরম হয়ে আসছে। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যাবে। আদা রসুনটা একটু ভালো করে এর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা আমি বের করে দিব। এরপরে আমি হলুদ, মরিচ, বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এবারকে এই মশলাগুলো আমি এটার মধ্যে ভালো করে কষিয়ে নিব। দেখেন, একটু কষানোর পরে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করেছিলাম, যার কারণে একটু মশলাটা একটু পাতলা হয়েছে। এবার মশলাটা ভালো করে নাড়তে নাড়তে যখন তেল চলে আসবে তখন এর মধ্যে আমি পানি ঢেলে দিব। দেখেন, অনেকটা তেল কিন্তু চলে আসছে, মশলার উপরে তেল ভাসছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়েচেড়ে মশলার সাথে নেড়েচেড়ে নিব, কারণ আলুগুলো একটু শক্ত শক্ত থাকতে পারে। তো এর মধ্যে যদি একটু আলুগুলো কষানো হয়ে যায় তাহলে আলুগুলো আরেকটু সফট নরম হয়ে যাবে। ভালো করে আলুগুলো মিশিয়ে নিলাম। এবার গরম পানি আমি ঢেলে দিলাম। ফুটন্ত গরম পানিটা দিলে ভালো হয়, কারণ তরকারির যে রঙটা সেটা সুন্দর আসে। তো আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিব। দেখেন, সুন্দর একটু ফুটে আসছে, আলুগুলো কিন্তু একটু নরম হয়েই আসছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব, কারণ এই মশলাটা কিন্তু খুব কষে আসছে। এবার ডিমগুলো দিয়ে দিব এবং এর ডিমের সাথে আমি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, কারণ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়োটা আগে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর নামানোর আগে দিলে সেই ফ্লেভারটা পাওয়া যায় না। তো আমি আগেই এই ঝোলের সাথে জিরা আর ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ডিমগুলো আমি ঢেলে দিব, কারণ এই ডিমটা যখন এর মধ্যে দিব এই পানিটা ফুটে ফুটে কিন্তু ঝোলটা ঘন হয়ে আসবে, আর এই ডিমটা ঝোলগুলো নিয়ে নেবে। তো আমি দেখেন এই ডিমগুলো ঢেলে দিলাম। আর এইটা কিন্তু আমি একটু পাতলা পাতলাই রাখবো, কারণ যখন চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হবে তখন কিন্তু এই ঝোলটা থাকবে না, ঝোলটা শুকিয়ে যাবে। তো আমি 3-4 মিনিট একটু ফুটিয়ে নিব ভালো করে, ঝোলটাকে একটু ফুটিয়ে নিব ভালো করে, ফুটফুট করে ফুটে যাবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন, এখনই কিন্তু দেখতে আমার তরকারিটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো আমি কিন্তু দেখছি খুবই মাশাআল্লাহ হয়েছে, এবং আমি যখন ট্রাই করেছি আমার কাছে খুবই জুসি আর খুবই টেস্ট লেগেছিল, সবাই খুব মজা করেই খেয়েছিল। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের মতামত আমার জন্য খুবই প্রয়োজন। আপনাদের মতামতের মাধ্যমে আমি জানতে পারবো আমি কতটুকু সফল হয়েছি। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।